ট্রাম্পের এক ঘোষণায় যেন কেঁপে উঠেছে কাশ্মীর থেকে কানপুর, পাঞ্জাব থেকে পাটনা পর্যন্ত। ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশটির হস্তশিল্প, কৃষি আর রপ্তানি খাত পড়েছে ভয়াবহ সংকটে। দেশটির কারিগর, কৃষক আর রপ্তানিকারকেরা চিৎকার করে বলছেন, এভাবে চললে ব্যবসা করা অসম্ভব। কাশ্মীরে কাঠের লুমে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন শত শত শিল্পী। তৈরি করেন ঐতিহ্যবাহী পশমিনা কাপড় আর হস্তনির্মিত কার্পেট, যা এতদিন ধরে পৌঁছাতো নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলসের বাড়িতে বাড়িতে। তবে সেই প্রক্রিয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে ব্যবসায়ীদের কাছে। কাশ্মীরের কৃষি, উদ্যান চাষ এবং হস্তশিল্প এই অঞ্চলটির অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে ট্রাম্প প্রশাসনের এই অতিরিক্ত শুল্ক ব্যাহত করতে পারে তাদের রপ্তানি বাণিজ্য, ব্যয় বাড়িয়ে তুলতে পারে এবং হাজারো মানুষের জীবিকা বিপন্ন করে তুলতে পারে। কাশ্মীরের এক পশমিনা রপ্তানিকারক মুস্তফা কাদেরি বলেন, আমার কোম্পানির 80% পণ্য যেত আমেরিকায়। 25% শুল্ক লেগে গেলে সেটা শেষ। এটা আমাদের জন্য এক প্রকার ধ্বংস। ভারত থেকে বছরে 8,000 থেকে 10,000 কোটি টাকার গালিচা যুক্তরাষ্ট্রে যায়। এর একটি বড় অংশ গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে, যেটার বেশিরভাগই কারিগর ও তাঁতিরা পেয়ে থাকেন। কাশ্মীরের আপেল রপ্তানি করেও মোটা টাকা আয় করেন এই অঞ্চলের চাষিরা। আপেল চাষি শাহনওয়াজ আহমেদ বলেন, কাশ্মীরের কৃষিপণ্য এই শুল্কে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্য থাকা উচিত, যাতে আমরা কোনো বাধার সম্মুখীন না হই। এভাবে চললে আমরা নতুন বাজার খুঁজতে বাধ্য হব, কিন্তু এটা তো সহজ নয়। যুক্তরাষ্ট্রের বাজার হারানো মানেই ধস। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি দুই দেশের মধ্যে নতুন কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে ভারতীয় পণ্যের উপর 25% শুল্কই কার্যকর করা হবে। পাশাপাশি রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনার কারণেই ভারতকে একটি শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা সত্ত্বেও দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার আশাবাদী পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের রপ্তানি নির্ভর অর্থনীতি যদি এইভাবে ধাক্কা খায়, তাহলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একটা শুল্কে কিভাবে একটা দেশের ভিত কেঁপে ওঠে তা বুঝতে হলে এই মুহূর্তে তাকাতে হবে ভারতের দিকে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।